তরুণিয়া নৌসওয়ান জামাকে নাম ইয়া মাই মুরব্বিয়ানি রাগম বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। বাড়ির বাইরে তিনজন সাহাবী এসে আওয়াজ দিলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলো। কেননা আমার নবী যখন আমাদের কাছে থাকেন আমার নবীর কাজগুলো আমরা জানি। আমার রাসূলুল্লাহ নামাজ পড়ে এটা আমরা জানি। আমার রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে আছে এটা আমরা জানি। আমার নবী রোজা রাখে এটা আমরা জানি। নবী আমার যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো আমাদের জানা আছে আম্মা জান। কিন্তু আম্মা জান আমার নবী যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলেন যাতে করে সেই আমলগুলো আমরা করব আর আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। বাড়িতে কি কি কাজ করেন সেগুলো একটু বলেন যাতে করে আমরা সেগুলো করতে পারি আর আমার আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। একটু বলেন তো আম্মা জান। তিনজন সাহাবীর ভেতরে এক সাহাবী বলে উঠলেন, ভাই শোনো, নবীর তো তুলনা হয় না। নবীর আগেও গোনা নাই, নবীর পরেও গোনা নাই। নবীকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ যেটা করেন সেটা আমাদের জন্য সম্ভব না। তবে মনে রেখো, আজ থেকে আমি ওয়াদা দিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো সারা বছর আমি রোজা রেখে কাটিয়ে দেব। বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটিয়ে দেব। এক সাহাবী বলছেন বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর আমি রোজা রেখে কাটাবো। এক সাহাবী। আর এক সাহাবী নিয়ত করে ফেললেন, আজ থেকে আমি ওয়াদা দিলাম যতদিন বেঁচে থাকবো আমি নামাজ পড়ে কাটিয়ে দেব। একমাত্র বিশ্রামের সময় বিছানায় যখন আমি শয়ন করব, শুয়ে পড়ব, ঘুমানোর টাইম ছাড়া সর্বসময় আমি নামাজ পড়ে কাটিয়ে দেব। আর এক সাহাবী নিয়ত করলেন, আমি বিয়ে শাদী করব না, সংসার করব না, মেয়ে ছেলের নিকটে যাব না, বিয়ে শাদী করব না। কেন? বিবাহ না করলে, সংসার না করলে ঝামেলাও আমার উপর কমে যাবে। আমি নিজের মতো থাকবো, স্বাধীনভাবে জীবনযাপন করব, সংসার আমি করব না, ও ঝামেলাতে আমি যাব না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বাঁশিও না গাই, বিবিও না গাই, ছেলে মেয়েও না গাই, দরকার না গাই, সংসারই আমি করব না। তিনজনার তিন রকম নিয়াত, তিনজনার তিন রকম নিয়াত করবে। একজনা বললো আমি রোজা রেখে কাটাবো, আর একজনা বললো নামাজ পড়ে কাটাবো। সারা বছর রোজা রাখবো, বছরে 5 দিন বাদ দিয়ে, বছরে 5 দিন বাদ দিয়ে, ঈদুল জোহা 3 দিন আর ঈদুল ফিতরের 2 দিন, মোট 5 দিন বাদ দিয়ে সারা বছরই রোজা রেখে চালাবো। আর একজনা বলছে আমি নামাজ পড়ি কাটাবো, যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবো, সজাগ থাকবো, নামাজ পড়বো। আর একজনা বলছে সংসারই করবো,
সংসার মারাত্মক মারাত্মক নিয়ত। 3 সাহাবী 3 রকম নিয়ত করে ফেলেছে। 3 সাহাবী 3 রকম নিয়ত করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। বাইরে থেকে যখন এরকম আওয়াজ দিয়েছেন, আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর নবীর হালিয়া, বাড়িতে আমার নবী কি কি করেন সেগুলো একটুখানি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী বাড়িতে কি এমন ইবাদত করেন, কি এমন জিকির করেন, সেগুলো আমাদেরকে একটুখানি বলে দেন। যখন এই কথা বলেছেন, বলে সাহাবীদের ভেতরে কথোপকথন হচ্ছে, হতে হতে বলছে, এই নবীর সঙ্গে তুলনা হয়? হয়ে 3 জনা 3 রকমের নিয়ত করে ফেলেছে। নবীর তো আগেও গোনা নাই, পরেও গোনা নাই। নবী যেগুলো করেছে সেগুলো কি করা সম্ভব হয়? সুতরাং আমি এটা করব, উনি বলে আমি ওটা করব, উনি বলে আমি ওটা করব। অমনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন, ও আগত মেহমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী যখন বাড়িতে থাকেন স্পেশাল কোনো ইবাদত করেন না। আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতার ওয়াকিতা সাবাহু ওয়াকসিফান আলাহু ওয়ায়ামিলু বিজাতি মিনাস সাক। নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করে, যেগুলো আকারে বড় ছোট, যেগুলো আকারে বড় ক্ষুদ্র, যেগুলো মানুষের চোখে ধরে না, এরকম কাজগুলো আমার রাসূলুল্লাহ বাড়িতে করে থাকেন। 1 নম্বরে কি, ওয়াকুমুল বাইত, নবী আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন। আমি আয়েশা যখন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি, কখনো কখনো রান্নার কাজে ব্যস্ত থাকি, কখনো কখনো সংসারের অন্য কাজে ব্যস্ত থাকি, আমার নবীকে দেখি ঘরটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন। আমি আয়েশা সেই সময় বলতাম, ওয়াল্লাহ নবী, আমি আয়েশা আছি আপনার বিবি, ওয়াল্লাহ নবী আপনি কেন ঝাড়ু দেবেন? আমি আয়েশা আমি ঝাড়ু দেব। আমার নবী সেই সময় বলতেন, আয়েশা শোনো শোনো আয়েশা, এই বাড়িটা তোমার একার নয়, এই বাড়িটা আমারও একার নয়, এই বাড়িটা হলো আমাদের বাড়ি। আয়েশা তোমাকেও করলেও করতে হবে আর আমি করলেও করতে হবে। সুতরাং তুমি যখন একটা কাজ করছো আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি এই কাজটা করে দিয়ে একটু সহযোগিতা করি, আয়েশা এতে তোমার অনেক উপকার করা হবে। ও আয়েশা, তুমি আমাকে কেন বারণ করছো? তুমি একটা অন্য কাজে আছো আয়েশা। আমি রাসূলুল্লাহ তোমাকে একটু হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য আমি এই কাজটা করে দিচ্ছি। এবার আপনার কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, আমার নবী যদি করতে পারে, আমার নবী যদি ঝাড়ুটা দিয়ে দিতে পারে, আপনি যত বড় মাস্টার হন না কেন, যত বড় ডক্টর হন না কেন, যত বড় উকিল হন না কেন, যত বড় হাকিম হন না কেন, যত বড় হুজুর হন না কেন, যত বড় ওয়াইজিন হন না কেন, যত বড় ইমাম সাহেব হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, আপনি কিন্তু আমার নবীর থেকে কখনোই বড় হতে পারবেন না। জোরে হয় না? কারণ আমার নবীর থেকে বড় হওয়া কখনো সম্ভব না। সুতরাং আমার নবী যদি করতে পারেন তো আমি কেন পারবো না? সপ্তাহে যদি একদিনও ছুটি পান, সেটা যদি সানডে রবিবার দিন হয়, রবিবারে যদি এসে আপনি একটু নিয়ত করেন, কেন হাদিস
হাদিস হলো তিন প্রকার, কওলি, ফিলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথাটাও হাদিস, নবীর কাজটাও হাদিস। নবী যেটাকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, সেটাও হলো আমাদের জন্য হাদিস। আপনি মুসলমানের ছেলে, নবীর উম্মত, আপনি একজন মাস্টার, সপ্তাহে একদিন ছুটি পেয়েছেন, ওই সপ্তাহে একদিন রবিবার দিনে ঘরটাকে একটু আল্লাহর নাম নিয়ে যদি একটু ঝাড়ুটা নিয়ে একটু ঝাড়ু মারি, আর যদি একটা নিয়ত করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার নবী ঘর ঝাড়ু দিয়েছেন, আমি রাসূলুল্লাহর সুন্নত মনে করে ঝাড়ু দিচ্ছি, আমার আল্লাহ রাজি হলে, খুশি হয়ে গেলে ওই ঝাড়ুটা দেওয়ার জন্য আল্লাহ ইচ্ছা করলে ওটা সাধারণ ঝাড়ু দিয়া থাকবে না, ওটা আমার নবী করেছেন বলে করছি, এই যে নিয়ত করেছেন, এই নিয়ত করার জন্য আমার আল্লাহ রাজি হলে সেটাকেও আপনার নেকির খাতায় একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। খুব চাপের কাজ দিলাম বাবা, কথা কয় না, খুব চাপের কাজ দিলাম, খুব কষ্টের কাজ দিলাম, কি খুব কষ্টের কাজ দিয়েছি কি? আমি কি বলেছি একবার যে মাঘ মাসের ঠান্ডায় এই পুকুরে নেমে রাত 2টোর সময় গলা পর্যন্ত পানিতে ডুবে বসে থাকো? আমি বলেছি একবারও এই পৌষ মাসের ঠান্ডায় পুকুরে ডুবে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে একটু পানিতে বসে থাকো, একবারও বলেছি? খুব চাপের কাজ কি? যদি মনে হয় এর পরও চাপ, বাদ দেন, পরেরটাই আসে। চাপ, খুব চাপ। উনি বলছে চাপ নেই, উনি বলছে চাপ। আপনারা বলেন অনেক চাপ, অনেক চাপ না, চাপ না। চলুন এরপরে আমরা শুনি বাবাজি, মাইসা সিদ্দিকা বললেন, ও আগো তুমি আমার শোনো, এরপরও আমার নবী করেছেন ওয়া কুমুল বাইতা ওয়া হালিবুনা সাতা, আমার নবী বকরির দুধ দহন করেছেন, ওয়া খিতা সাওবাহু, ছেঁড়া কাপড়গুলো সেলাই করেছেন, ওয়া একসিফানা আলাহু, ছেঁড়া জুতোগুলো সেলাই করেছেন, ওয়া ইয়ামিলু বিজাতি মিনাস সাক, নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়েছেন, আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিয়েছি। জোরে হয় না, আরো জোরে। আপনি মুসলমানের ছেলে, রাস্তা দিয়ে যাচ্ছেন, হাবড়াতে আপনি বাস ধরেছেন, বারাসাতে গিয়ে নামবেন, ভিড় বাস, প্রচন্ড ভিড়, ভিড় বাসেতে হাতটা তুলে রড ধরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বাসটা স্যাটেল ব্রেক মারল, আলিফনি স্লিপ খেয়ে একটু হুমড়ি খেয়ে আর একজনের ঘাড়ে গিয়ে ধাক্কা মারলেন, হঠাৎ করে এই যে রডটা ধরে টান দিয়েছেন, আপনার জামার বগলের নিচেটা ফেটে গেল, আপনি পরে বুঝতে পারলেন বগলের নিচেটা ফেটে গেছে। যখন এই ফাটা জামাটা পরে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে আপনার স্ত্রীকে বললেন, বিবি গো ছুঁচার সুতোটা আমাকে দাও। ছুঁচার সুতোটা আপনাকে দিলেন, আপনি কিন্তু বিবিকে জানতে দিলেন না, নিজের জামার হাতাটাকে উল্টে দিয়ে ওই হাতার নিচেটাকে ছুঁচার সুতো দিয়ে আপনি সেলাই করতে লাগলেন। শুধু জাস্ট একটা নিয়ত করে, আল্লাহ আল্লাহ, আমার নবী যদি কাপড় সেলাই করতে পারেন তো আমি কেন পারবো না? নবীর সুন্নত মনে করে করছি, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় ওই জামাটা সেলাই করার জন্য, আল্লাহ আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দিতে পারি। খুব চাপ, কথা কয় না, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। এরপরে আমার নবী কি করেছেন? বাজার থেকে সবজি নিয়েছে, আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিয়েছেন।
আপনি যখন বাজার থেকে আসছেন, এই বাজার থেকে সবজি কিনে নিয়ে এলেন, নকফুল বাজার থেকে সবজি কিনে নিয়ে এলেন, টাটকা মাছ নিয়ে এলেন, কাতলা মাছও হতে পারে, রুই মাছও হতে পারে, তার ভেতরে কত রকমের সবজি আপনি ব্যাগে ভরেছেন। আলু ভরেছেন, পটল ভরেছেন, ঝিঙে ভরেছেন, পেঁয়াজ ভরেছেন, আদা ভরেছেন, রসুন ভরেছেন, কত রকমের সবজি ব্যাগের মধ্যে ভরে কাতলা মাছ 1 কিলো কিনে নিয়ে ফিরছেন। এই টাটকা বাজার বাড়িতে নিয়ে এসে খাবেন বলে যখন নিয়ে আসছেন, জাস্ট খালি একটা নিয়ত করে, আল্লাহ আল্লাহ, আমি বাজার নিয়ে আসছি। আমার নবী কষ্ট করে তিনি নিজে হাতেও বাজার বহন করে নিয়ে এসে বাড়িতে পৌঁছেছেন। সুতরাং আমিও বাজার নিয়ে আসছি, ও আমার আল্লাহ, আজকের বাজারটা নিয়ে এসছি আল্লাহ, আমার নবী করেছেন বলে করছি। আল্লাহ তুমি ইচ্ছা করলে একটা সওয়াব দিতে পারো। আমার আল্লাহ অমনি আর থাকবেন না, সহ্য করতে পারবেন না। যখনই আপনি বলেছেন আমার নবী করেছেন বলে করছি, সেমনি আমার আল্লাহ নেকির খাতা সেটাকেও একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। টাটকা বাজার তো অনেকেই বহন করে নিয়ে আসেন না বাড়ি। বাজার না নিয়ে এলে খাবেন কি? সে চন্দ্রমুখী আলু হোক আর জ্যোতি আলু হোক আর সুপার 6 হোক, সুপার 6 পুরো বাউন্ডারির বাইরে যে আলু নিয়ে আসেন না কেন, আপনাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে। জাস্ট খালি একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী করেছেন বলে করছি, আমার আল্লাহ রাজি হলে সেটাকেও একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারে। কত সহজে আপনি নেকি পাচ্ছেন, কত সহজে নেকি। এই নেকিগুলো কিন্তু ছড়ানো আছে, খালি তুলে নিলেই সওয়াব, তুলে নিলেই নেকি, তুলে নিলেই সওয়াব। শুধু তাই নয়, এই যে ডিসেম্বর মাস চলছে, জানুয়ারি মাস আসছে, এই যে জানুয়ারি কত মায়ের হয়ে যাবে কোল খালি। আসছে জানুয়ারি মাস, জি কত বাড়িতে হবে সর্বনাশ। চলবে খালি জানুয়ারি, ছেলেরা করবে বাড়াবাড়ি, মরবে কিন্তু তাড়াতাড়ি। চলছে জানুয়ারি, সামনে জানুয়ারি, পিকনিক করতে যাবে কিছু যুবক, বড় বড় বক্স লাগিয়ে দিয়ে, ডিজে বক্স লাগিয়ে দিয়ে, মাঠে ময়দানে গিয়ে, নদীর চড়াতে গিয়ে, দীঘায় গিয়ে, বেড়াতে যাবার জায়গায় গিয়ে, যখন এই যে পিকনিক, জি এই যে পিকনিক করবে, জি বড় বড় বক্স চালিয়ে দিয়ে একটু নেচে নিয়ে, সাথে একটু ভাত খেয়ে, সাথে একটু মদ দিয়ে, যখন একেবারে টেম্পার বাড়িয়ে দিয়ে, বাম্পার আর খেয়াল না করে সোজা যখন বাড়ির দিকে আসবে, খালি গাড়ির ওপরে তিরিং তিরিং করে লাফাবে। কথা বলছেন না কেন? আছে না কিছু ছেলে? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, আমাদের শরম হওয়া উচিত। জাতির কলঙ্ক। নিজেদেরকে বলি আমরা ইসলাম ধর্মের মানুষ, এখনো যদি মদ দিয়ে পিকনিক করতে হয়, ডিজে বক্স লাগিয়ে দিয়ে যদি নাচতে হয়, এটা আমাদের লজ্জা, লজ্জা, লজ্জা। বলবেন কি এমন হুজুর আপনি এলেন, একটু জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে বেড়াতে যেতে দেবেন না? 100% আমি আপনাকে বেড়াতে যেতে বলবো, যান আপনি, আপত্তি নাই। কোথায় যাবেন আপনি? দার্জিলিং এ চলে যান। কোথায় যাবেন আপনি? শুশুনিয়া পাহাড় দেখতে চলে যান। কোথায় যাবেন আপনি? দীঘার সমুদ্র দেখতে চলে যান। কোথায় যাবেন? বোম্বাইয়ের জমিনে জি হাজি আলী দেখতে, জি আরব সাগর দেখতে চলে যান। আমি বারণ করিনি, নিশ্চয়ই যাবেন। নিশ্চয় আপনার বেড়াতে যাওয়া, সফরে যাওয়ার অধিকার আছে, নিশ্চয় আপনার বেড়াতে যাওয়ার স্বাধীনতা আছে, নিশ্চয় আপনি যান। কিন্তু আপনাকে আমি একটু অনুরোধ করব, আপনি যখন এখান থেকে দার্জিলিং বেড়াতে গেলেন, খালি দার্জিলিং এর যখন পাহাড় দেখবেন আর ঝর্ণার পানি দেখবেন, একবার খালি নিজে মনে মনে বলবেন, মালিক আল্লাহ, এই যে বিশাল আল্লাহ পাহাড়গুলো দেখছি, আল্লাহ এটা কোনো মানুষের তৈরি করা নয়,
এটা মানুষের কোনো ক্ষমতার মধ্যে নয়, মানুষের দ্বারাই সম্ভব নয়। আল্লাহ বিশাল পাহাড়গুলো তো তুমি বানিয়েছো আল্লাহ। আল্লাহ পাহাড় ফাটিয়ে পাহাড়ের ভেতর থেকে তুমি ঝর্ণার পানি বের করে দিয়েছো আল্লাহ। এটা তো সব তোমার কুদরতি ক্ষমতা দিয়ে সম্ভব। আল্লাহ তুমি তো বলেছো ঘুরতে যাও, কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তুমি তো বলেছো কুল বলে দাও, জানিয়ে দাও, সিরু তোমরা সহর করো ঘোরো, ফিল আরদে পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর দেখো লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আমি আল্লাহ কেমন করে ধ্বংস করেছি। আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, আমি যেগুলো বানিয়েছি, আমার নিয়ামতগুলো তোমরা দেখো, আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমার বানানো জিনিসগুলো তোমরা দেখো। আল্লাহ তুমি তো বলেছো, তাই আমি বিশাল পাহাড় দেখতে এসেছি, তাই বিশাল সমুদ্র দেখতে এসেছি। আল্লাহ বিশাল সমুদ্র এটা তো কোনো মানুষের তৈরি না, এটা তোমারই কুদরতি ক্ষমতায় সম্ভব। এই যে পানির উচ্ছ্বাস, এই যে পানির ঢেউ, আল্লাহ এই যে জোয়ার ভাটা, এটা তো মানুষের হাতে রিমোট কন্ট্রোল নাই। তোমার হুকুমে পানি কমে যায়, তোমার হুকুমে ঢেউ আবার পানি বেড়ে যায়। পানির উচ্ছ্বাস, পানির যে ঢেউ, সব তোমার হুকুমই হয়। আল্লাহ তুমি বলেছো বলে তাই আমি ভ্রমণে বেরিয়েছি, সফরে বেরিয়েছি। আল্লাহ আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গেছে, আল্লাহ আমার ঈমানটা তাজা হয়ে গেছে, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে বলে যখন নিজেকে ভাবাবেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই আরব সাগর দেখার জন্য, ওই আটলান্টিক মহাসাগর দেখার জন্য, ওই পাহাড় দেখার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে আবার একটা সওয়াবের হকদার করে দেন। কিছু কথা বুঝতে পারলেন? এই কথা বুঝতে পারলেন? এবার যদি দীঘার সমুদ্রে গিয়ে যদি হাফ প্যান্ট পরে, একটা টিউলিয়ে এক্সাইজ গেঞ্জি পরে, হাফ বোতল মদ নিয়ে খেঁচাখেচি করে যদি উল্টে পাল্টে খেয়ে আর যাবার সময় আবার টলতে টলতে যদি হোটেলে যাওয়া হয়, তাহলে নেকি হবে না গোনা? কথা বলেন, নেকি না গোনা? গোনা। তাহলে গোনাটাও আপনার নিজের কাছে, নেকিটাও আপনার নিজের কাছে। যে যে লাইনটা বেছে নিয়েছে, একটা জান্নাতের লাইন, একটা জাহান্নামের লাইন, যে যে লাইনটা পছন্দ করেছে বেছে নিয়েছে। কথা কিছু বুঝে আসছে? এই কথা কিছু বুঝে আসছে? চলুন আপনাকে তাহলে এই পর্যন্ত আমি কটা দিলাম, খেয়াল করেন, বলেন এই পর্যন্ত কটা দিলাম? চারটে। আপনাকে কি বলেছিলাম? 1 নম্বর ছাড়ু দাও, 2 নম্বরে কি বলেছিলাম? বকরি ছাগলের দুধ দহন করো, বলে দিয়ে বেরিয়ে গেছি, মনে করে দেখেন। 3 নম্বরে কি বলেছিলাম? কাপড় সেলাই না বলেছি? আপনার মোবাইল রেকর্ডিং হচ্ছে, আপনি শুনে নেবেন পরে। বকরির দুধ দহন করো এটা বলেছি কেন? হাদিস বলছে ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাকা, বকরির দুধ দহন করো, ওয়াকিতা সাওবাহু, ছেঁড়া কাপড়গুলো সেলাই করো, ওয়াকসিফানা আলাহু, ছেঁড়া জুতো সেলাই করো, ওয়ায়ামিলু বিজাতি মিনাস সুক, কাঁধে করে বাজার বহন করে নবী এসে পৌঁছে দিতেন, তুমিও পৌঁছে দাও। মোট কটা বললাম? কথা বলেন, কটা বললাম? কটা বললাম? 5টা। এখানে আপনাকে জানুয়ারি মাসে বেড়াতে যেতে বলে দিলাম, কটা হলো? 6টা হলো। খালি প্রসেসিংটা ঠিক রাখেন, লাইনটা ঠিক রেখে বেড়াতে চলে যান, আপত্তি নেই। 6টা হয়ে গেল। চলেন, ওখানে সাহাবী 3 জনের মধ্যে 3 রকম নিয়ত করি রইল। মনে আছে আপনাদের? একজনা কি বলেছিল? সারা বছর রোজা রাখবো, বছরে 5 দিন বাদ দিয়ে। আর একজনা কি বলেছিল? নামাজ পড়বো। আর একজনা কি বলেছিল? বিয়ে করবে না, সংসারই করবে না। কি বিপদ আল্লাহ! 3 জন সাহাবী 3 রকম নিয়াত। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী, আমার আপনার নবী, আল্লাহ নবী এসে হাজির হয়ে গেলেন। ওয়া সাবিরা, তোমরা 3 জনা 3 রকম নিয়ত করেছো। একজনা বলেছো নামাজ পড়ি কাটিয়ে দেব, আর একজনা বলেছো বছরে 5 দিন বাদ দিয়ে রোজা রেখে কাটিয়ে দেব, আর একজনা বলেছো সংসার করব না, বিয়ে শাদী করব না, বিবাহ আমি করব না। 3 জনে 3 রকম নিয়ত করেছো সাহাবা। এ আমার সাহাবীরা শোনা শোনা, তোমরা কি ভাবছো নামাজ পড়ে পড়ে আমি রাসূলুল্লাহ থেকে বেশি আমল করে ফেলবে?
তুমি কি ভাবছো রোজা রেখে আমি রাসূলুল্লাহ থেকে বেশি আমল করে ফেলবে? তুমি কি ভাবছো বিয়ে শাদী না করে সংসার না করে আমি রাসূলুল্লাহ থেকে আল্লাহকে বেশি খুশি করে ফেলবে? না 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 না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যে কাজটা করি এটাই হলো তোমাদের জন্য মাসলা। আমি নবী যেটা করি এটাই হলো তোমাদের জন্য সুন্নাত। জোরে হয় না? আরো জোরে বলো। আমি রাসূলুল্লাহ যা করি এটাই হলো তোমাদের জন্য সুন্নাত। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দিনে রোজাও রাখি, আবার অনেক সময় রোজা ছাড়ি, দিনে খেয়েও থাকি। আমি রোজাও রাখি, আবার রোজা মাঝে মধ্যে ছাড়ি, খেয়েও থাকি। আমি রাসূলুল্লাহ নামাজও পড়ি, ফেরাতেতে আমি বিশ্রামও করি, অনেক সময় দিনেও বিশ্রাম করে থাকি। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ অনেকগুলো বিবাহ করে সংসার করে সারা পৃথিবীকে দেখিয়েছি আমি রাসূলুল্লাহ হলাম একজন শ্রেষ্ঠ স্বামী। চুরি হবে না। আমি রাসূলুল্লাহ আমার বিবিদেরকে নিয়ে সুন্দরভাবে, আমার আহলিয়াদেরকে নিয়ে সুন্দরভাবে সংসার করে থাকি, যাতে করে আমার প্রত্যেকটা বিবি আমার উপরে সন্তুষ্ট। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা করি এটাই হলো তোমাদের জন্য দলিল। আমি রাসূলুল্লাহ যেটা করি এটাই হলো তোমাদের জন্য সুন্নাত। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকেই তোমরা বিরত থাকো। কেন রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর কথা কিছু বুঝে গেল বাবাজি? কটা হলো? কটা হলো? কটা হলো চাচা? 8টা। এরপরে আমার নবী থেকে আর কয়েকটা দিয়ে শোনেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী সুন্দর করে জানিয়েছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা কামিসান বাদআন বিয়ামিনিহি। আমার রাসূলুল্লাহ যখন গায়ে জুব্বা পরতেন, জামা পরতেন, পরনের কাপড় পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, বারাসাতে যাবেন, সকালবেলায় কাজের জায়গায় যাবেন, ব্যবসার জায়গায় যাবেন, খালি মনে করে যদি ডান দিকের হাতটা ঢোকাতে পারেন, খালি মনে করে যদি ডান দিকের পাটা ঢোকাতে পারেন, সাথে যদি একটা নিয়ত করে আল্লাহ ডান দিকের হাত ঢুকিয়েছি, ডান দিকের পা ঢুকিয়েছি, আল্লাহ আমার নবী করেছেন বলে নবীর সুন্নত মনে করে করছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ডান দিকের হাতটা ঢোকানোর জন্য, ডান দিকের পাটা ঢোকানোর জন্য আমার আল্লাহ এই পায়জামা জামা পরাটাকেও একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। খুব চাপের কাজ দিলাম বাবাজি, কথা বলে না, খুব কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। খালি জাস্ট একটু মনে করে লাগাবে, মনে করে লাগালি কাজ, মনে করে লাগালি কাজ।
তাহলে আপনাকে প্রথমে দিয়েছিলাম কটা? 5টা। 5টা দিয়েছিলাম, ফের একটা দিলাম, 6টা। 6টা দিলাম, 6টা হলো। এইবার আসেন, জামা যখন আপনি পরবেন কোন কালারটা পছন্দ করবেন? লাল কালার, নীল কালার, হলুদ কালার, সাদা কালার, কালো কালার, ব্রাউন কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, কোন কালারটা পছন্দ করবেন? আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো। কেন? সাদা হলো অকৃত্রিম কালার, অল্প ময়লা লাগলে বোঝা যায়। এই যে রাসূলুল্লাহ বললেন, আর ও আমি রাসূলুল্লাহ বলি, মৃত ব্যক্তিদেরকে তোমরা সাদা কাপড়ের কাফন পরিধান করাও, সাদা কাপড়ের কাফন পরাও। এই জন্য ব্রিটেনে যখন মানুষ মারা যায়, মুসলমান মারা গেলে কাফনের কালার হয় সাদা কালার। ইন্দোনেশিয়ায় যেয়ে দেখবেন মুসলমান মারা গেলে কাফনের কালার হয় সাদা কালার। আমেরিকায় গিয়ে দেখবেন মুসলমান মারা গেলে কাফনের কালার হয় সাদা কালার। সৌদি আরবে গিয়ে দেখবেন কাফনের কালার হয় সাদা কালার। পাকিস্তানে গিয়ে দেখবেন কাফনের কালার হয় সাদা কালার। বাংলাদেশে গিয়ে দেখবেন কাফনের কালার হয় সাদা কালার। নেপালে গিয়ে দেখবেন কাফনের কালার হয় সাদা কালার। রাসূলুল্লাহ বললেন, সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো। এবার আপনি যদি সাদা কালারের কাপড়টা পরতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, এতেও কিন্তু একটা নেকির খাতা সুন্নাত হিসাবে আল্লাহ কবুল করে নেবে। এখন যারা সাদা পরেছে, কথা কয় না, যারা সাদা পরেছে, এখন যারা সাদা কাপড় পরেছে, কষ্ট হচ্ছে আপনাদের? এই না আর বলবো না, ইয়া আল্লাহ, কেন বলেন দেখিনি? এই এতক্ষণ যা দিচ্ছি মলম, এরপরে আসবে কলম। কলম বোঝেন আপনারা? তার মানে ভাই আমাকে বলে গেছেন, হুজুর 1টা পর্যন্ত জলসা করে তারপরে আবার কিছু কলমের কাজ। তো আমি তো দেখছি হয়েই গেছে টাইম, তাহলে আর আগেই আপনি বলে 10টা পূরণ করেন। থাকবেন আপনারা? জোরে বলেন থাকবেন। একটু খুশি মনে আওয়াজ দিয়ে বলেন থাকবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। থাকবেন তো? এ বাবা একটু কথা দেন, থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। বলছে হুজুর হাত তুলেছি যেখানে, ঠকেছি সেখানে। জব কার্ডের কাজ নিবি বলে আছি, ইন্দিরা আবাসনের ঘর নিবি বলে আছি, স্বাস্থ্যসাথী কার্ড নিবি বলে আছি, কন্যাশ্রী নিবি বলে আছি, রূপশ্রী নিবি বলে আছি, লাস্টে বলছে এনআরসি নিবি বলে আছি। এখন আসামের লোকেরা যখন সব বলে দিয়েছিল, লাস্টে যখন বলেছে এনআরসি নিবি বলে আছি, তখন বলে এই লুবুনি 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 লুবুনি। কারণ ওরা জানে না, যা বলেছে তাই হাত তুলে দিয়েছে, কথা বলে না। যা বলেছে তাই হাত তুলে দিয়েছে, আর হাত তুলে দিয়েছে বলি তো ফেসে গেছে। কিছু মানুষ আছে দেখবেন হাত তুলতে আর সাহস পায় না, দরকার নেই হাতি তুলব, হাতি তুলবো না, ওই ঝামেলাতেই যাব না। আসেন, বর্তমান সিচুয়েশন খুব খারাপ ভাই, পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ, বর্তমান সিচুয়েশন খুব খারাপ। সারা পৃথিবীর দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, সারা যেভাবে দিন দিন মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে, যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে, জাতের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, জি মানুষের মধ্যে ধর্মের বিভাজন তৈরি করে রাজনীতি চালানো হচ্ছে,
এটা অত্যন্ত নিন্দনীয়, এটা অত্যন্ত দুঃখজনক। 2014 সালের পর থেকে কোনোদিন শুনলাম না স্বাস্থ্যের কথা বলেছেন, কোনোদিন শুনলাম না চিকিৎসার কথা বলেছেন, কোনোদিন শুনলাম না হসপিটাল নার্সিংহোম নিয়ে আলোচনা করেছেন, কোনোদিন শুনলাম না মানুষের রুজিরুটি নিয়ে একটু বললেন, কোনোদিন শুনলাম না মানুষের রুজিরুটি নিয়ে বলেছেন, কোনোদিন শুনলাম না মানুষের কর্ম নিয়ে বলেছেন। সর্বসময় একটাই কথা, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মাজার, হিন্দু, মুসলমান, খালি একটাই কথার বারবার শুধু একই আওয়াজ, আমাদেরকে ভোটটা না দিলে ওরা সব নিয়ে নেবে, সব নিয়ে নেবে। 1974 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত কেউ নিয়ে চলে গেল না, আর আপনি আসার পর থেকে খালি একটাই কথা খালি বলছেন নিয়ে নেবে। আপনিও দেখলেন 2014 সাল থেকে 24 বছর, 24 সাল, এই কম বেশি প্রায় 10 বছর হয়ে গেল, এখনো দেখলেন তো কেউ নিয়ে তো পালিয়ে গেল না, বরং যত আপনি তো অন্যজনকে দিয়ে পার করে দিলেন। ললিত মোদি, নিদান মোদি সবকে দিয়ে আপনি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সব পাচার করে দিলেন, সব তো আপনি নিয়ে নিলেন দেশ থেকে, এরা তো কেউ নিয়ে গেল না। ভাবতে অবাক লাগে, এটা বড় দুঃখজনক, এটা বড় কষ্টকর। মনে রাখবেন, মনে রাখবেন, এই মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে জাতের লড়াই লাগিয়ে দিয়ে গদি কখনো টেকানো যায় না। নিরপেক্ষ মানুষ, সেকুলার মানুষ যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছে, মনে রাখবেন একটা সময় আসবে, ব্রিটিশরা তো তবুও পালাবার রাস্তা পেয়েছিল, আপনারা কিন্তু পালাবার রাস্তাটাও পাবেন না। আমি আপনাদেরকে একটা কথাই বলি, মনে রাখবেন, আজকে সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে থাকেন, সারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ নিয়ে যারা সংখ্যালঘু করে এদেশের মানুষেরা, এদেশের নেতারা যারা গলা ফাটাচ্ছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার তো মনে হয় অন্য দেশের সংখ্যালঘুরা যথেষ্ট সুরক্ষিত আছে, কিন্তু আমার দেশের সংখ্যালঘুরা সত্যি আজকে খুব অসহায় হয়ে পড়েছে। আপনি দেখান একটা দেশের ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন না, কিন্তু আমার দেশের আজকে বর্তমান যা সিচুয়েশন, ফেসবুক টানলি সংখ্যালঘুরা আজকে প্রতিনিয়ত মার খাচ্ছে, প্রতিনিয়ত মব লিঞ্চিং চলছে, কোথাও দাঁড়ি টেনে প্রহার করা হয়, কোথাও আপনার কি বলে ট্রেনের মধ্যে প্রহার করা হয়, কোথাও রাস্তায় দাঁড় করিয়ে ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়, প্রতিনিয়ত আজকে সংখ্যালঘুদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিক মাদ্রাসা মসজিদকে ভেঙে নির্মূল করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, গুঁড়ো করে দেওয়া হয়েছে। রাখবেন, ক্ষমতার অপব্যবহার বেশি দিন চলে না। এই পৃথিবীর জমিনে মাস্তান অনেক এসেছিল, অনেক দাদা এসেছিল, তাদের দাদাগিরিকে আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছিল। তাই কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। তাই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ولو يعلم الذين ظلموا إذ يعلمون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরব মেঘ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दाबने
मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ তো করেছি আমি বালুরাসি সামান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন জোরে হবে না সুবহানাল্লাহ একটু খুশি মনে হয় না গুনাহ তো করেছি আমি বালুরাসি সামান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না জাত আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রত্যেকের পকেটে পকেটে বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সেট মোবাইল ফোন এই 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে কি কথা ঠিক কি না আবার যদি একটু বেশি টাকা রিচার্জ করেন 399 টাকা কি 499 টাকা রিচার্জ করলে 84 দিন আপনার হুজুর আপনার পকেটে
লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুর মোটামুটি আপনি পকেটে প্যাকেজ করে নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ পেয়ে গেছেন। শুধু তাই নয়, আপনি যে কোনো ভাষার মানুষ হন না কেন, যে কোনো ভার্সনের মানুষ হন না কেন, আপনি সেই ভাষায় আপনি ওয়াজ শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, আরবি ভাষার মানুষ হন, তাহলে তো আপনি আরবের হুজুরের ওয়াজ শুনবেন, দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন তো আপনি পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, পশ্চিম বাংলা তত ভারতবর্ষ বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে যেখানে বাংলা ভাষার মানুষ আছেন, যেখানে বাঙালি হুজুররা বয়ান করেন, সেই হুজুরের ওয়াজ শুনবেন এবং পাশাপাশি বাংলাদেশের হুজুরের ওয়াজ শুনতে পারবেন। কারণ যেহেতু আপনি বাংলা ভাষার মানুষ বা বাংলা ভার্সনের মানুষ, সুতরাং আপনি যে ভাষারই মানুষ হন না কেন, সেই ভাষারই আজকে আপনি বয়ান শোনার কিন্তু সুযোগ পেয়ে গেছেন। কথা ঠিক কি না? এরপরে যদি কেউ বলে নামাজ পড়তে হয়, আমি জানি না। এরপরে যদি কেউ বলে আমি দাঁড়িয়ে রাখতে হয়, আমি জানি না। এরপরে যদি কেউ বলে হালাল খাদ্য ভক্ষণ করতে হয়, আমি জানি না। এরপরেও যদি কেউ বলে মিথ্যা থেকে বাঁচতে হয়, আমি জানি না। এগুলো একটু নিহাতি অন্যায় ছাড়া অন্য কিছু না। সব জানা, সব জানা। আমি তো মনে করছি আজকের দিনে শুধু জলসা মাহফিল গুলো হয় শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করা, নিয়ম মেনটেন করার জন্য জলসা দেওয়া, নাহলে আর কিছু জানতে হবে এটা কিছু আর নাই। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, ভালো ব্যবহার করার ওয়াজ, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা কেমন হবে, এক কথায় রাসূলুল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়ে চলে গেছে। এরপরে যদি বলেন আমি জানিনি, এটা একেবারে মূর্খমি ছাড়া আর অন্য কিছু নয়। এটা নিহাতি শুধুমাত্র একেবারে বোকামি মূর্খমি ছাড়া, আর এটা শুধুমাত্র অন্যায় ছাড়া আর অন্য কিছু না। সব আমাদের জানা। যে লোকটা অন্যায় করে সে জেনে শুনেই করে। একটা মদখোর সেও জানে যে মদ খাওয়াটা হারাম, মদ খাওয়াটা ইসলামে নিষিদ্ধ, মদ খাওয়াটা অপরাধ, সে জানে, এরপরও কিন্তু মদ পান করে। যে লোকটা মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে সেও জানে যে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে নাই, মানুষকে ঠকাতে নাই, মানুষের সঙ্গে প্রতারণা করতে নাই, সেও জানে, কিন্তু এরপরও করে। যে লোকটা সুদ খায়, যার বাড়িতে বন্ধন ঢুকে আছে, যে লোকটার বউটা এখনো মহিলা সমিতির হেড হয়েছে, সেও জানে আমি অন্যায় করছি, কিন্তু এরপরও অন্যায় করে। কথা বুঝতে পারছেন না? তার কারণ একটাই, সেটা কি? এরা পরকাল দেখে না, আর আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ভিতরে এখনো ঢুকাতে পারে না। পরিপূর্ণভাবে যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকে যেত, নিশ্চিতভাবে সেই লোকগুলো অন্যায় কাজ থেকে বিরত থাকতো। যাদের ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকে গেছে, তারাই অন্যায় মুক্ত জীবন তৈরি করে, আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করে, পাপের খাতা থেকে বেঁচে থেকে আর পুণ্যের খাতায় নাম তুলে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তারাই তো এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। কেন এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই হজ করে, এই জাকাত দিয়ে, এই নেক আমলগুলো করে, এই দান করে, এই সাদকা করি খাজা গরিবে নামাজ হয়েছিলেন। এই নামাজ পড়ে, এই দাঁড়িয়ে রেখে, এই টুপি পরে, এই জিকির করি, এই সাদকা দিই, এই দান করি, জি মুজাদ্দিদ আলফে সানি হয়েছিলেন। এই নামাজ পড়ে, এই দাঁড়িয়ে রেখে, এই টুপি পরে, এই জিকির করি, জি এই ইবাদত করে অন্যায় মুক্ত হয়ে, এই পাপ মুক্ত জীবন তৈরি করে আর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, জি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এ দাঁড়িয়ে রেখে, টুপি পরে, জিকির করে, এ তাসবিহ পরে, জিকির করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা হয়ে গেছে। আপনারা তো গোবরডাঙ্গার মানুষ, গোবরডাঙ্গার এলাকার মানুষ, গোবরডাঙ্গার যে ইতিহাস আপনাদের জানা আছে। দাদা হুজুরের যে কারামত, শুধু বাংলা না, পশ্চিম বাংলা না, শুধু ভারত নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশে আল্লাহ পৌঁছে দিয়েছেন এই দাদা হুজুরের কারামতের কথা। বাংলা ভাষার মানুষ যেখানে আছে, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছেন, সেখানের মানুষই জানেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলা ভাষার মানুষ আছেন, সর্বত্র আল্লাহ পৌঁছে দিয়েছেন দাদা হুজুর কেবলার এই কারামতের কথা। এই গোবরডাঙ্গা, এই গোবরডাঙ্গা সেজে বাবুর ঘটনা, এ তো ঘটনা সবাই আপনাদের জানা আছে। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, এই দাদা হুজুরকে গুলি করলো আর দাদা হুজুর দাঁড়িয়ে রইলো, দাদা হুজুর লাগলো না। এই গোবরডাঙ্গার ঘটনা যখন আমি শুনছি, খালি জোরে বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
কিন্তু দাদা হুজুরকে গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইলো, লাগলো না কেন? কেন যদি কোশ্চেন করা হতো তাহলেই বেরিয়ে আসতো দাদা হুজুরের নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, জিকির কেমন ছিল, তসবিহ কেমন ছিল, দান কেমন ছিল, খায়রাত কেমন ছিল, কেমন ভাবে তিনি অন্যায় মুক্ত জীবন তৈরি করেছিল, এটা বেরিয়ে আসতো যদি কেন কোশ্চেন করা হতো। এই কেন কোশ্চেনটা কিন্তু আমরা করি না। আমরা শুধু সুবহানাল্লাহ বলে দিয়ে যাওয়ার সময় বলি না হুজুরের গলার সুরটা খুব ভালো ছিল, টানটা খুব ভালো ছিল, জলসা ভালোই হয়েছে, দিয়ে বিড়ির একটা টান মেরে দিয়ে ঘর চলে গেলাম, দিয়ে বলুন না বাবু জলসা ভালোই করেছে, লোকও ভালো হয়েছে। কথা বলছেন না কেন? আপনাদের এলাকার নয়, অন্যান্য জায়গায় হয় বলে বলছি। আলহামদুলিল্লাহ এই গ্রাম ভালো, আলহামদুলিল্লাহ নিমতলা এলাকার নাম আছে, সারা গ্রাম খুঁজলে মনে একটা বিড়িখোর পাওয়া যাবে না, কি বলে? যে আসেন ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন। যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণই কিন্তু সময় পাওয়া যাবে। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে সময়ও শেষ হয়ে যাবে। যে মানুষগুলো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে। আর কাকুতি মিনতি কান্না কাটি কোনো কাজ হবে না, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণই আপনাকে গুড়িয়ে নিতে হবে। যতটুকু সঞ্চয় করবেন নিশ্চিতভাবে তার বদলা আল্লাহর দরবারে পেয়ে যাবে। কেন? সামান্যটুকু যদি ভালো কাজ করা হয়, আল্লাহ বলেছে আমার ওয়াদা আছে তার প্রতিদান আমি আল্লাহ দেবো। যারা পরিমাণও ভালো কাজ করলে নিশ্চিতভাবে আমি ওই সওয়াবের হকদার করব, তার ভালো কাজটা আমি তার প্রতিদান আমি দিয়ে দেবো। কাউকে আমি আল্লাহ ঠকাবো না। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, এটা আল্লাহর ওয়াদা আছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আসেন আপনাদের এখানে আমি কি ওয়াজ করব, এই 1-1.5 ঘন্টা যে আলোচনা করব, কি ওয়াজ করব ভাইরা? আসেন, খুব বেশি আলোচনা করব না, চলুন একটু বাঁচার ওয়াজ করে দিয়ে যাই। 1-1.5 ঘন্টা টাইম পাচ্ছি, আসেন একটু বাঁচার ওয়াজ করে দিয়ে যাই। বাঁচার ওয়াজটা কেমন? চলুন খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আসেন খেয়াল করেন ভাইরা আমার, এখানে আমরা যে বসে আছি সব বয়স কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। কারোর বয়স হচ্ছে 60 বছর, কারো আছে 65, কারো আছে 67, কারো আছে 55, কারো আছে 50, কারো 52, কারো আছে 37, কারো আছে 35, কারো আছে 32, ইত্যাদি ইত্যাদি। কারোর একটু বেশি হতে পারে, 80 হতে পারে, 84 হতে পারে, 85 হতে পারে, 88, 90 বছরের কাছাকাছি হতে পারে। 2-4টে আমি বয়স্ক বুড়ো লোক দেখছি, আমি মাথা মোটামুটি 2-4টে খুব বয়স্ক প্রবীণ মানুষ আমি দেখছি, 84-85 হতে পারে, 90 এর কাছাকাছি কোটায় পৌঁছে যেতে পারে। আবার 8 বছরও আছে, 10 বছরও আছে, 12 বছর, 14 বছরও আছে, চলুন ইত্যাদি। খেয়াল করেন তো, এই যারা বয়স হয়ে গেছে, সাপোজ ধরুন কিছু বয়স্ক মানুষকে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে তারা, কিছু মানুষের টার্গেট আছে বয়স হলে ইবাদত করব। যেমন এখন যদি কিছু বাচ্চাদেরকে বলা হয়, বাচ্চা মানে যুবকদেরকে বলা হয়, এই যুবক তুমি নামাজটা পড়ো না, দাঁড়ান না পড়বো এক্ষুনি। এই যুবক রোজাটা রাখো না, রাখবো তো, 27 একটা রাখবো, নিয়ত করেছি, আর শেষে একটা রাখবো। কথা বলে না, এরকম আছে না? কিছু আছে না? তাকে যা বলবেন শুধু বলবে এক্ষুনি। তার মানে ওর টার্গেট আছে, ওর দাদু 86 বছর পর্যন্ত বেঁচেছিল আর আব্বা 72 বছর পর্যন্ত বেঁচেছিল, আমি নিশ্চয়ই 78 বছর তো বাঁচবো, তার মানে এখনো ইবাদত করার টাইম আছে। এই একটা ব্যাপার, এই একটা কিন্তু ব্যাপার। এজন্য কিছু বয়স্ক মুরব্বীরা দেখবেন বয়স হয়ে যাওয়ার পরে দেখবেন ডাইরেক্ট সাদা দাড়ি বের করে, আছে না? জীবনে যখন কালো দাড়ি বেরোচ্ছিল, কালো দাড়িকে একবারও কিন্তু বাইরের মুখ দেখতে দেয় না। কালো দাড়ি বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে, কালো দাড়ি বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে, সব সময় সে কেটে দিয়ে চকচকে হয়ে থাকে। যেই 50 পার হয়ে গেল, 55 পার হয়ে গেল, অমনি এবারে দেখা যাচ্ছে একটা ছোট্ট মিনি স্ট্রোক হয়ে গেল। বললো ছোট লক্ষণ তো ভালো নয়, তার মানে তো এবার ঢুকার লাইন এসে যাচ্ছে। কথা বলে না, তখন বলছে না আর দাড়ি টাড়ি কাটবো না, ডাইরেক্ট সাদা দাড়ি বের করে দিই। কালো দাড়ি বেরোবার সুযোগ অনেকের হয় না, একবার ডাইরেক্ট সাদা দাড়ি বেরো। কি বাজে কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটেনি? ডাইরেক্ট সাদা দাড়ি বেরোয়, মানে কালো দাড়ি বেরোবার ইচ্ছা থাকলেও, দাড়ির ইচ্ছা আছে বের করব, কিন্তু ওর ইচ্ছা নেই যে রাখবো। ও সবসময় বেরোলি কেটে উড়িয়ে দেয়, দিয়ে পরিষ্কার করে দেয়। একবার ডাইরেক্ট কি করলো, সাদা দাড়ি রাখলো।
ডাইরেক্ট সাদা দাড়ি। এই কিছু মানুষ আছে দেখবেন ডাইরেক্ট সাদা দাড়ি বার করে, মনে করুন 55 বছর বয়স থেকে এখন সাদা দাড়ি বের করে দিয়েছে, ভালো কথা। 55 বছর বয়স থেকে এখন সে নামাজের খাতায় নাম লিখিয়েছে, ভালো কথা। 55 বছর বয়স থেকে এখন রোজার খাতা তো নাম লিখিয়েছে, ইত্যাদি 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 ভালো কাজগুলো সে এবারে করার চেষ্টা চালাচ্ছে। বয়স কত? 55। বয়স কত? 55। খুব মনে রাখবেন কিন্তু বয়স কত? 55। এই 55 বছর থেকে ইবাদত করা শুরু করলো, মনে করুন আল্লাহ না করেন সে 65 বছর পর্যন্ত বেঁচে রইল, মানে 10 বছর। তাহলে ইবাদত ক বছরের হলো বাবাজি? কথা বল, ক বছর হলো? 10 বছর। তাহলে 10 বছরের নেকি একদিকে রাখা হলো। চলে 10 বছরের নেকি একদিকে। এবার আসেন নামাজ ফরজ হয়েছিল কবে থেকে? 12 বছর বয়স থেকে, মানে নাবালক থেকে যখন আপনি সাবালকের খাতায় পদার্পণ করেছিলেন নামাজ ফরজ হয়ে গিয়েছে। 7 বছর বয়স থেকে প্র্যাকটিস করার কথা বলা হয়েছে, 10 বছর বয়স থেকে না গেলে একটু চর্চাপল লাগানোর কথা বলা হয়েছে, 12 বছর থেকে একদম পুরোপুরি স্টার্ট করে দেওয়ার কথা বলা হয়েছে। 12 বছর ধরেন, তাই ধরে চলেন 12ই ধরে। এখন 12 থেকে যদি ধরা হয় তার ইবাদত করা দরকার ছিল 12 থেকে। এখন 12 থেকে 55 বছর পর্যন্ত, মানে কত বছর সে ইবাদত থেকে বঞ্চিত ছিল? 43। আচ্ছা এবারে বলেন তো 43 এর খাতা যদি একদিকে রাখা হয় আর অপর দিকে নেকির খাতা মানে 10 বছরের খাতা যদি একদিকে চাপানো হয়, ভারী কোনটা হবে? 45। তার মানে চাচার হিসাব আলাদা আছে, আমাদের হিসাবের সঙ্গে তো মিলছে না। আপনাদের নিমতলার হিসাব কি আলাদা নাকি? 43 হবে তো নাকি? তাহলে তো ঠিকই আছে, তো আমাদের মতোই তো হিসাব। ও খেয়াল করেন, ঠিক আছে এবার খেয়াল করেন, আসেন খেয়াল করেন। তাহলে 10 বছরের ইবাদত একদিকে, আর একদিকে 43 বছরের গোনা একদিকে, পাপ একদিকে, ভারীটা কোনটা হবে? কথা বলে না, কোনটা ভারী হবে? 43। তাহলে 43 যদি ভারী হয়ে যায়, এখন এই হিসাব শোনার পরে যদি কোনো চাচা মনে করে যা সর্বনাশ, 43 বছর যখন ভারী হয়ে গেল এখন উপায় কি? এখন যদি মনে করে ওই যেগুলো আমি পাপ করেছিলাম পাপের পরিবর্তে নেকি করব, এই সুযোগ কি পাবে? 2018 সাল ফিরে আসবে, 2020 সাল ফিরে আসবে। 20 সালে যে অন্যায় করেছিলাম তার পরিবর্তে নেকি করব, যদি মনে করে এই 2020 সাল কি আর কোনোদিন পাবে? 21 সাল পাবে, 22 সাল পাবে, 23 সাল পাবে? কথা বলছেন না কেন? পাবে? 15 সাল পাবে, 18 সাল পাবে, 12 সাল পাবে? পাবে না। তাহলে পুরোনো দিনে যেগুলো গোনা করেছিলাম গোনার পরিবর্তে নেকি করব, ইচ্ছা থাকলেও কিন্তু আর সুযোগ আর পাওয়া যাবে না, কারণ যে সাল চলে গেছে আর পাবেন না। আসছে সামনে 25-এ পদার্পণ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আপনি 25 পাবেন, আল্লাহ হায়াতে রাখলে 26 পাবেন, কিন্তু 18 সাল আর পাবেন না। এখন আপনাকে সহজে কি করতে হবে? এখন যদি মনে করেন যে আমি পুরনো দিনের খাতার থেকে আমি নেকির খাতাটা ভারী করব, উপায় কি? নামাজ বাড়াবেন। 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো হতে চায়, কথা বলে না। আরে বাবা হ্যাঁ না কিছু বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো হয় না। জোহর আসর হলো তো মাগরিবের সময় কাজের চাপে কাজা হয়ে গেল, আবার মাগরিবটা কাজা পড়ছে এসার সময়, কথা ঠিক কি না ভুল বল? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আছে। আবার কোনোদিন দেখা যাচ্ছে এমন এদিক ওদিক করে যেতে ব্যস্ততার মধ্যে কেটে গিয়ে জোহরের নামাজ কাজা হয়ে গেল, আবার সেই কাজাটাকে ঘুরিয়ে পড়লো। তাহলে 5 ওয়াক্তই ঠিকঠাক হতে চায় না, আপনি নামাজ কি বাড়াবেন? চাস্তের নামাজ পারবেন? ওরিস সর্বনাশ। ইশরাকের নামাজ পারবেন? ওরিস সর্বনাশ। আবাবিলের নামাজ পারবেন? ওরিস সর্বনাশ। তাহাজ্জুদ পারবেন? বাবা হুজুর অবস্থা খুব খারাপ, কি করবেন? এখন আপনাদেরকে এমন কিছু জিনিস দিয়ে যেতে হবে যাতে করে খাটনি কম, নেকি বেশি। চলুন আপনাদেরকে আমি খুব বেশি দেবো না, মাত্র 10টা দিয়ে যাও। এই 10টাকে যদি আপনারা ক্যাচ করে নিতে পারেন, ঘুরিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আল্লাহ রাজি হলে এই 10 বছরে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি সওয়াবের আল্লাহ হকদার করে দেবেন। চলেন আমি আপনাদেরকে খুব বেশি দেবো না, মাত্র 10টা দিয়ে যাবো।
এই 10টা দেখেন তো, যদি মনে হয় সহজ লাগছে ধরে নেবেন, যদি মনে হয় যে এর ভেতরে কোনো কঠিন কাজ আছে বলবেন, আমি আবার সেটাকে উইথড্র করে নেব, নিয়ে আবার রিটার্ন আমি চেষ্টা করব ফের আবার তার পরিবর্তে অন্য দেওয়ার। আমি আপনাকে 10টা দিয়ে যাচ্ছি, 10টা আপনি ভালো করে ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করুন। 10টা মাত্র, খুব বেশি না, মাত্র 10টা দিচ্ছি। চলুন। কেন? ইসলাম এমন একটা ধর্ম, এর সার্কেল কিন্তু অনেক বড়, এর গন্ডি কিন্তু অনেক বড়, এর গভীরতা কিন্তু অনেক। ইসলামকে যদি কেউ মনে করে ইসলাম একটা ছোট্ট ধর্ম, ইসলামের মধ্যে আর কিছু নেই, শুধু নামাজ দাড়ি টুপি শেষ, কমপ্লিট ইসলাম, এটা কিন্তু ভুল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLA, ইসলাম, I for I, S for sword, L for love, A for all, M for mankind, I সাল্লাম আল mankind। আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। জোরে বলবেন না? আমি আপনার দিকে সুবহানাল্লাহ বলতে বলবো না, বিশ্বাস করেন, আমিও বলতে বলবো না, কারণ এটা আমার বলাটাও ঠিক হবে না। কেন? আমি কেন জোরে সুবহানাল্লাহ বলতে বলবো? আর আমি কেন বাইরের লোকে এসে বলবো যে তুমি এখানে বসো? আমি কেন বলবো? তাহলে আপনি 5 বছর ওয়াজ শুনে কি শিখলেন? আপনি 7 বছর ওয়াজ শুনে কি শিখলেন? আপনি 10 বছর ওয়াজ শুনে কি শিখলেন? 10 বছর ওয়াজ শুনে যদি মনে হয় যে এখানে সুবহানাল্লাহ বলা দরকার নেই, তো নেই। আর যদি মনে হয় 10 বছরের ওয়াজ শোনার পরে যে বুঝেছি এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা দরকার, তাহলে বলবেন। আপনার যদি মনে হয় আমি 10 বছর ওয়াজ শুনে, যদি মনে হয় চায়ের দোকানে বসে বাইরে কি বলে দোকানে ঘুরে ঘুরে টাইম কাটানো দরকার, তো কাটাবেন। যদি মনে হয় না 10 বছর ওয়াজ শুনে কি 7 বছর ওয়াজ শুনে বুঝেছি জলসা মাহফিল হলে সেখানে গিয়ে বসা দরকার, তাহলে এসে বসবেন। আমি কেন বলবো? তবে একবার বলবো, গেটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, জানি না আসলে এরা বসার জন্য এসেছে না দাঁড়ানোর জন্য এসেছে তা জানি না। যদি বসার জন্য হয় তাহলে কমিটির ভাইদেরকে বলবো সামনের দিকে একটা তিরপল মিলে দেন, ছোট একটা তিরপল মিলে দেন, এর একটু আরাম করে বসুক। একটা তিরপল মিলে দেন, আরাম করে বসুক। কেন? কেন? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। আস্তে আস্তে আস্তে, বেশি কথা নয়, খেয়াল করেন। এই যে আপনাদেরকে কেন ডাকলাম জানেন? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কথা বুঝতে পারেননি? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কেন? আপনারা যখন চলেই যাবেন নিয়ত করেছেন, তাহলে দাঁড়িয়ে থাকবেন, আর যখন দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তাহলে বসেই পড়বেন। চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়াটাই ভালো। যেহেতু দাঁড়িয়ে আছেন দেখলাম, যেন বসিয়ে দিলাম। আসেন, খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, যেখানটা মনে হবে যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, সেটা আপনার উপরে ছেড়ে দিলাম, তাহলে সুবহানাল্লাহ দেবেন। তবে এতটুকু বলবো, সুবহানাল্লাহ বললে কিন্তু নেকি আছে, এটা আল্লাহর নামে তাসবিহ পড়ছে, তাসবিহ পড়লেও নিশ্চয়ই আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন।